ব্লেন্ডার 3D মডেলিং টিউটোরিয়ালের পার্ট 5-এ স্বাগতম। আমরা এই 3D মডেলটি তৈরি করেছি, ম্যাটেরিয়ালস এবং টেক্সচার অ্যাপ্লাই করেছি, ক্যামেরাও সেটআপ করে ফেলেছি। এখন শুধু আমাদের রেন্ডার করা বাকি। এই পর্বে শেষ পর্বে আমরা দেখব যে কিভাবে রেন্ডার করতে হয় ব্লেন্ডার সফটওয়্যার দিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। ব্লেন্ডারে ব্রাঞ্চ মডেল তৈরির একদম শেষ অংশে আমরা চলে এসেছি। এই অংশে আমরা কিভাবে রেন্ডার দিতে হয় সেই সেটিংটি একটু জানার চেষ্টা করব। যারা আগের ভিডিওগুলো দেখেননি তারা দয়া করে দেখে নিতে পারেন, আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে চলুন শুরু করি। এই হচ্ছে আমাদের মডেল, এটা আমরা রেন্ডার করব। রেন্ডার করার জন্য আমরা প্রথমে যেটা করেছি সেটা হচ্ছে আমাদের সেটিংটা ঠিক করে নিচ্ছি আমরা কোন রেন্ডার ইঞ্জিন ব্যবহার করব। আপনি চাইলে থার্ড পার্টি রেন্ডার ইঞ্জিনও ব্যবহার করতে পারেন। তো আমার কাছে সাইকেলস রেন্ডারটা ইঞ্জিনটা খুবই পছন্দের। আচ্ছা, এখানে হচ্ছে রেন্ডার 128, আমি এখানে আসলে 200 করে দিচ্ছি, রেন্ডার কোয়ালিটিটা ভালো আসবে। আর এইটা হচ্ছে ডিনয়েজিং। যখন আপনি রেন্ডার করবেন দেখবেন যে ছোট ছোট নয়েজ থাকবে, ইমেজটা সুন্দর আসবে না। এই জন্য হচ্ছে আমাদের রেন্ডারটা হচ্ছে ডিনয়েজ দিয়ে দিতে হবে। ডিনয়েজটা এখানে অন করলে আরেকটা অপশন নিচে চলে আসবে, সেটা দেখাচ্ছি। এটা তো আমরা ঠিক করে নিলাম, গত পর্বে আমরা দেখেছি রেন্ডার ডাইমেনশনটা কতটুকু হবে। ওকে, এটা হচ্ছে আপনার কোন জায়গায় সেটিংটা হবে, এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। এই জায়গায় হচ্ছে আমরা ওই আগের ইয়াতে যেটা দেখেছিলাম যে ডিনয়েজটা অন করার কারণে এখানে ডিনয়েজ বাটনটা চলে এসেছে, ডিনয়েজটা হবে। ওকে, এখানে হচ্ছে ডিনয়েজিংটা অটো চলে আসছে। ডিনয়েজিং ডিফল্ট যা আছে এটাই এনাফ ভালো একটা রেন্ডার ইমেজ দেওয়ার জন্য। ওকে, এখানে ফাইন। আর এই জায়গায় আমাদের হচ্ছে সেটিং। ওকে, এখানে কালার ম্যানেজমেন্টে আসার পর আরজিবি বা ফিল্মিক দেয়া আছে, ফিল্মিক না এটা স্ট্যান্ডার্ড করে দেব, লাইটিংটা খুব ভালো আসবে। স্ট্যান্ডার্ড সিলেক্ট করলাম এই প্লেনটা। এখানে কোনো ম্যাটেরিয়ালস আমরা দেই নাই, এখানে ম্যাটেরিয়ালস হচ্ছে হোয়াইট, এটা একদম না, বেশি হোয়াইট দিলে আসলে ভালো আসতেছে না। ওকে 7, এটা হচ্ছে আমাদের লাইট। আমার ক্যামেরাটা হচ্ছে এই পাশে, লাইটটা যদি পিছনে থাকে তাহলে শ্যাডোটা আসবে, শ্যাডোটা কিন্তু পিছন দিক থেকে সামনের দিকে আসবে, ভালো দেখা যাবে না। লাইটটা মুভ করে আমি এদিকে নিয়ে আসলাম, যে পাশে ক্যামেরা সেদিকেই নিয়ে আসলাম। ওকে, তাহলে হচ্ছে আমার ক্যামেরাটার উপরে লাইটটা থাকতেছে, ফাইন। আমরা লাইটিং সেটিংয়ে যাই। এখানে হচ্ছে সাদা সমস্যা নেই, এটা হচ্ছে রেডিয়াসটা যত বেশি হবে শ্যাডো তত কড়া হবে না, একটু হালকা হয়ে যাবে। তো আমি আসলে কড়া শ্যাডো দিতে যাচ্ছি না, একটু হালকা হোক, রেডিয়াসটা বড় করে দিলাম। ওকে, লাইটিং যা আছে এই লাইটটি এনাফ, 0। এখান থেকে এই সারফেসটাকে আমি বড় করে দিচ্ছি। ওকে, ট্যাব এই অংশটা এবং এই অংশটা 3EZ এক্সট্রুড করে দিলাম। ওকে, তারপর হচ্ছে এটা সিলেক্ট করলাম। এখানে হচ্ছে আমাদের যে বেভেল অংশটা আছে বেভেল করে দিব, এবং এটাকে এখন স্মুথ করে দিব, স্মুথ। ওকে, হ্যাঁ, তাহলে হচ্ছে আমাদের আউটার কোনো সারফেস এখন দেখা যাবে না। এখন যদি আমরা কোনো একটা কিছু রেন্ডার করার আগে আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে এটার দূরত্বটা একটু করে নিই, শিফট টি। এইখানে আমি একটা লাইটিংটা নিয়ে আসলাম, কিন্তু এটার কোনো শেডও থাকবে না, জাস্ট আলো দেওয়ার জন্য এই পাশে একটা লাইট দিলাম, এই পাশে একটা লাইট দিলাম, এবং এটা হচ্ছে এটা শেডও দিবে, এটা কোনো শেডও দিবে না, 0। ওকে, এখন যদি আমরা একটা রেন্ডার দিই তাহলে দেখা যাক জিনিসটা কি আসে।
রেন্ডার কমপ্লিট। এই ছিল একটি 3D মডেল তৈরি করার প্রসিডিউর। ডিসক্রিপশানে মডেলটির লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর যদি ভালো লাগে, টিউটোরিয়ালটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।